মা মেয়ে সারাদিন কি করলাম আর বিকেলে মাম্মাম কেন আমাকে চা বানিয়ে খাওয়ালো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। মাম্মাম আর আমি ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি দুজনে, দেখতেই পাচ্ছেন। আর মাম্মামকে বললাম, মাম্মাম আমার সাথে একটু হেল্প করো। তো বলল ঠিক আছে মাম্মাম, আমি তোমার সাথে হেল্প করছি। তো ওখানে বালিশগুলো আমাকে এনে দিচ্ছিল, আমি সেগুলো সরিয়ে রাখলাম আর সাথে আমি কাঁথাটা ভাঁজ করে নিচ্ছিলাম। এখন যেহেতু ঠান্ডা পড়েছে, এখন একটা কাঁথা লাগে, তো এদিকে আমি কাঁথাটাও ভাঁজ করে নিয়েছি আর সাথে যা যা কাজ থাকে সেগুলো আজকে করব। আর আজকের ওয়েদারটা মনে হচ্ছে একটু মেঘলা কম, তো এদিকে আমি বালিশগুলো বিছানাতে দিয়ে দিচ্ছি। আর আমাদের মেয়েদের রেগুলার কিন্তু এই একটা কাজই করতে হয়, শুধু ঘর গোছানো, রান্না বান্না করা, বাচ্চা কাচ্চা সামলানো, খাওয়া দাওয়া করা। এগুলোই মামা আমাকে জিজ্ঞেস করে মাঝে মধ্যেই, বলে আম্মু আমাদের দিনটা এমন কেন? আমরা সকালে উঠি, খাওয়া দাওয়া করি, আবার ঘুমাই, আবার সকালে উঠতে হয়, এরকম দিন। তো কথা বলতে বলতে এখানে দেখেন আমি রান্নাটা কিন্তু করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে আমি মুরগির মাংস লাল ঝোল করে নিয়েছি, দেখতেই পারছেন লাল লাল হয়েছে। এখানে পাবদা মাছ আছে, ছোট মাছ আছে, আর সাথে আছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে। তো রান্নাবান্নাও শেষ করে নিয়েছি, সাথে আমি আমার রুমগুলোকে গুছিয়ে নিয়েছি। এখানে আমি আমার রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম সব কিছু থালাবাটি পরিষ্কার করে নিয়েছি। আর আমার রান্নাঘরে এত পরিমাণ তেলাপোকা, কী আর বলবো, সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর এদিকে এসে দেখি মাম্মাম এখানে টিভি দেখছিল, টিভিতে ব্লগ দেখছিল। ও অনেকের ব্লগই দেখে বসে বসে, যখন সময় পায় তখন বসে বসে ব্লগ দেখে। আর এখানে দেখেন রং করছিল। আমি জিজ্ঞেস করলাম, মাম্মাম তুমি এখানে কী রং করছো? মাম্মাম আমাকে দেখাচ্ছিল, এখানে কলস আঁকিয়েছিল সেটাই রং করছিল, সাথে জবা ফুল রং করছিল। আর আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে মাম্মামকে বলছিলাম চলো যে আমরা একটু ছাদে যাই। তো দেখতেই পাচ্ছেন মা আমি হেঁটে হেঁটে যাচ্ছি ছাদে, একটু মাম্মামকেও ভিডিও করছিলাম। মাম্মাম কিন্তু একা একাই সাজুগুজু করেছে। তো এখানেই তো আমরা চলে এসেছি আর আমিও উঠে গেছি। এখানে আপনাদেরকে একটু চারো সাইড দেখাচ্ছিলাম। আর ছাদ কিন্তু পানিতে ভরে আছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি। তো এখানে আমার বাসার যে আন্টি আছে তার গাছে লেবু হয়েছে, দেখতেই পাচ্ছেন কতগুলো লেবু, মাশাআল্লাহ অনেকগুলো লেবু হয়েছে। আর ছাদ থেকে ঘুরে আসার পর মাম্মাম বলছিল আমি তোমাকে আজকে চা বানিয়ে খাওয়াবো। বললাম ঠিক আছে বানিয়ে খাওয়াও। তো এখানে মাম্মাম দুধ দিয়ে দিল, তার মধ্যে পানিও দিয়ে দিয়েছে, একটু নাড়াচাড়া করে নিল, তার মধ্যে দিয়ে দিবে চা পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। তো মাম্মাম এখানে চা পাতা দিচ্ছিল, আমি বলছিলাম যে রাখো আমি বানিয়ে নেব, বলছে না আমি তোমাকে আজকে বানিয়ে খাওয়াবো। তো এদিকে এখানে চিনিও নিয়ে এসেছে, এখানে কাপে দিয়ে দিবে, দিয়ে আমার জন্য এখন চাটা রেডি করে নেবে। তো এই তো মাম্মাম আমার জন্য চা রেডি করেছে, ওর জন্যও কিন্তু করেছে। তো এই তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। সবাই আমার মাম্মামের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।